Dear viewers and learners, Assalamu alaikum. Welcome to one hour English school. Hope you are keeping well and staying safe and sound. আজকের প্রেজেন্টেশন ভিডিওতে আমরা গ্রামার টিচিং নিয়ে আলোচনা করব। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। Look at the pictures. ছবিগুলো দেখুন। What do the pictures express? এই ছবিগুলো কি প্রকাশ করে? Number 1, horror. Number 2, fear. Number 3, sorrow. Number 4, happy. Number 5, wonder. নাম্বার 6, অ্যাঙ্গার। ডিয়ার ভিউয়ার্স, বলুন দেখি, যে ওয়ার্ড অর পার্টস অফ স্পিচ মনের কোনো আকস্মিক ভাব প্রকাশ করে, সাডেন ফিলিংস প্রকাশ করে, তাকে আমরা গ্রামারের ভাষায় কি বলি? নিশ্চয়, অফকোর্স, ইন্টারজেকশন। সো টুডেস লেসন ইজ ইন্টারজেকশন। আজকের প্রেজেন্টেশন ভিডিওতে আমরা ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। Learning outcome. After the end of watching this video, viewers will be able to define interjection, say the different types of interjection with example. শিকনফল হচ্ছে আজকের ভিডিওটি দেখা শেষে দর্শক অবশ্যই ইন্টারজেকশন কাকে বলে বলতে পারবে এবং উদাহরণ সহ বিভিন্ন প্রকার ইন্টারজেকশন বা ইন্টারজেকশনের প্রকারভেদ বলতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, ইন্টারজেকশন একটি পার্টস অফ স্পিচ যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি ব্যাকরণগতভাবে সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়। So an interjection is a part of sentence that expresses emotion such as joy, surprise, sadness, etc. and has no grammatical relation to other parts of the sentence. It is frequently used in informal language than formal speech or writing. A note of exclamation sign is used after an interjection. ইন্টারজেকশনের শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। Example: wow, hey, hooray, alas, yippee, etc. are some commonly used interjection. আমরা সেন্টেন্স আকারে এক্সাম্পল দিলে দেখি, wow, the movie was really. Hooray, Bangladesh has won the match. Alas, her father died yesterday. এখানে প্রথম এক্সাম্পলে শোয়িং সারপ্রাইজ অর্থাৎ বিস্ময় প্রকাশ করছে এবং সেকেন্ড এক্সাম্পলে শোয়িং জয় অর্থাৎ আনন্দ প্রকাশ করছে এবং থার্ড এক্সাম্পলে শোয়িং স্যাডনেস দুঃখ প্রকাশ করছে। হার ফাদার ডাইড ইয়েস্টারডে। সো এখানে এটা দুঃখ প্রকাশ করছে। টাইপস অফ ইন্টারজেকশন। এবার আসি আমরা ইন্টারজেকশনকে কত ভাগে ভাগ করতে পারি। আমরা ইন্টারজেকশনকে বিভিন্নভাবে ভাগ করতে পারি, যেমন ইন্টারজেকশনস ফর গ্রিটিং, interjection for joy, interjection for approval, interjections for surprise, interjection for grief or pain, interjection for attention. Interjection for greeting. যে ইন্টারজেকশন কাউকে সম্বোধন করে ওই ব্যক্তির প্রতি সৌহার্দ্যের অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইন্টারজেকশন ফর গ্রিটিং বলে। Such as, hi, how are you doing? Hello, I am Suhana. Hey, I am just kidding. এখানে আমরা দেখছি হাই, হ্যালো, হে, এই ওয়ার্ডগুলো আর এই পার্টস অফ স্পিচ গুলো কাউকে সম্বোধন করার জন্য বা কারো প্রতি সৌহার্দ্যের অনুভূতি প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। সো এইগুলো হচ্ছে ইন্টারজেকশন ফর গ্রিটিংস। ডিয়ার ভিউয়ার্স, এবার নাম্বার 2, ইন্টারজেকশনস ফর জয়। যে ইন্টারজেকশন হঠাৎ ঘটে যাওয়া কোনো আনন্দের ঘটনার কারণে আনন্দ বা সুখ বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইন্টারজেকশন ফর জয় বলে। Hooray, yippee, wow আর etc. some interjection for joy. Examples, আমরা সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দেখতে পাই। Hooray, Bangladesh has won the match. এখানে hooray interjection for joy. Wow, the movie was really awesome. এখানে wow interjection for joy. Yippee, we are going on vacation. এখানে yippee হচ্ছে interjection for joy.
ইন্টারজেকশনস ফর অ্যাপ্রুভাল, যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে ইন্টারজেকশনস ফর অ্যাপ্রুভাল বলে। আমরা অ্যাপ্রুভাল শব্দের অর্থ দিয়ে বুঝি অনুমোদন। সো আমরা যখন এক্সাম্পলগুলো দেখি তাহলে ওয়েল ডান, ব্রাভো, ব্রিলিয়ান্ট, স্প্লেন্ডিড এটসেট্রা আর সাম ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল। এগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখি। ব্রাভো, সাকিব has taken a wicket. Well done, you have stood fast. Brilliant, you have done a terrific job. এখানে ব্রাভো, ওয়েল ডান, ব্রিলিয়ান্ট এগুলো হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল। এখন আসি ইন্টারজেকশনস ফর সারপ্রাইজ। আমরা সারপ্রাইজ শব্দের অর্থ বুঝি অবাক হওয়া বা বিস্ময় হওয়া। সো যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময় বোঝায় তাকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলে। Such as what, yeah, ah, oh, hey, etc. are some interjection for surprise. আমরা সেন্টেন্স দিয়ে এক্সাম্পল গুলো দেখি। হোয়াট, ইউ হ্যাভ ডান দিস। হেই, হোয়াট আর ইউ ডুইং। এগুলো হচ্ছে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ, অর্থাৎ এখানে বিস্ময় বোঝাতে বা অবাক হওয়া বোঝাতে হোয়াট, হেই এই ইন্টারজেকশন গুলো ব্যবহার করা হয়েছে। নাও ইন্টারজেকশনস ফর গ্রিফ অর পেইন। ডিয়ার ভিউয়ার্স, গ্রিফ অর পেইন অর্থ আমরা বুঝি ব্যথা, জ্বালা, যন্ত্রণা, যাতনা, দুঃখ, এগুলা হচ্ছে গ্রিফ অর পেইন। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায় তাকে ইন্টারজেকশন ফর গ্রিফ অর পেইন বলে। Such as alas, oh, ahs, aha are some interjection for grief or pain. Examples: ah, we have lost the game. Alas, he died yesterday. Oh, I hurt my knee. এখানে আহ, alas, oh, এগুলো হচ্ছে ইন্টারজেকশন ফর গ্রিফ অর পেইন। এখন ইন্টারজেকশনস ফর অ্যাটেনশন। ডিয়ার ভিউয়ার্স, কারো মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা যে সাডেন ফিলিংস গুলা প্রকাশ করি, এই ওয়ার্ড গুলা বা এই ফিলিংস গুলা হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝায় তাকে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন বলে। such as listen, look, behold are some interjection for attention. Example, আমরা সেন্টেন্স দিয়ে এক্সাম্পল গুলো দেখি। Listen, I am warning for the last time. এখানে বলছে শোনো, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। সো এখানে লিসেন দিয়ে তাকে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা কি বোঝাচ্ছে। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি লোক, দ্য সিঙ্গার ইজ কামিং। দেখো দেখো, গায়কটি আসছে। এখানে লুক হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। সামওয়ান ইজ দেয়ার, বলছে কথা বলো না, কেউ ওখানে আছে। এখানে হুশ হচ্ছে সামওয়ান ইজ দেয়ার, হুশ হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক, শেয়ার এন্ড কমেন্ট ইট, এবং লাইক দিবেন। যদি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কারো কাজে আসবে মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়াচিং এন্ড অ্যাক্টিভ লিসেনিং। দেখা হবে, এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।